বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন, বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলে থাকলে তিনি নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের একথা জানিয়ে তিনি বলেন, বিদ্রোহী মেয়েরা যা করছে তা একেবারেই ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য। এমন অপেশাদার আচরণ মোটেও কাম্য নয়। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাফজয়ী নারী ফুটবলারদের একটি বড় অংশ জানায়, পিটার বাটলার কোচ থাকলে তারা খেলবেন না। তাদের অভিযোগ, সিনিয়র খেলোয়াড়দের তুচ্ছ-তাচ্ছিল্য করেন কোচ। খেলার বাইরের বিষয় নিয়েও তিনি মাথা ঘামান। কোচের ইগো সমস্যা রয়েছে বলেও অভিযোগ করেন তারা। ওনার ইগো বেশি, ইগোটাই প্রায়োরিটি বেশি দেয়। বিষয়টি তদন্তে বিশেষ কমিটি গঠন করে বাফুফে। সেই কমিটির মুখোমুখি হতে হয় বিদ্রোহী ফুটবলার ও কোচ পিটার বাটলারকে। এবার কোচ পিটার বাটলার সাফ জানিয়ে দিলেন, সিনিয়র কয়েকজন দলে থাকলে তিনি নিজেও কোচিং করাবেন না। বাফুফের অধীনে থেকে ভিত্তিহীন কথা যারা বলে তাদের সঙ্গে আমি কাজ করব না। এটা কোনো সুপার স্টোর না, এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকবো না, এটা একদম পরিষ্কার। বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে বলেও জানান কোচ পিটার বাটলার। গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের সময় থেকেই তাদেরকে অনেকেই মিসগাইড করছে বলেও অভিযোগ করেন এই কোচ। এদিকে জুনিয়রদের নিয়ে ক্যাম্প চালাচ্ছেন তিনি। বুধবার 2 দফায় 33 জন অংশ নিয়েছে জিম সেশনে। অনুশীলন না থাকায় সেখানে উপস্থিত ছিলেন না পিটার বাটলার। আমি ইংল্যান্ড থেকে এসেছি, সেখানে কখনো এ ধরনের অপেশাদার আচরণ দেখা যায় না। এখানে যেটা চলছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। এগুলো বন্ধ হওয়া উচিত। বৃহস্পতিবার সভাপতি তাবিদ আউয়ালের বাফুফে ভবনে আসার কথা রয়েছে। তার কাছে তদন্ত রিপোর্ট জমা দেবে বিশেষ কমিটি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়া জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।